তিস্তা ব্যারাজের ৪৪টি গেট একসঙ্গে খুলে দেওয়ার খবরটি উত্তরাঞ্চলের মানুষের কাছে অনেকটা বর্ষার প্রথম বজ্রপাতের মতো। শব্দটা যতটা না কানে লাগে তার চেয়ে বেশি ধাক্কা লাগে মনে, কারণ এই দৃশ্য প্রায় প্রতি বছরই দেখা যায়। আর তারপরেই শুরু হয় নদীর পানি বাড়ার হিসাব, ভাঙনের শঙ্কা আর বন্যার অপেক্ষা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপ সামাল দিতে বাংলাদেশ তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দিয়েছে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নদ নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তার কিছু পয়েন্টে পানি ইতিমধ্যে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বছরের এই সময়েই কেন এমন পরিস্থিতি তৈরি হয়? এর উত্তর লুকিয়ে আছে বর্ষার আকাশে এবং সীমান্তের ওপারের বাঁধে। জুন জুলাই এলেই ভারতের উত্তরাঞ্চল ও হিমালয় ঘেঁষা এলাকায় বৃষ্টিপাত বেড়ে যায়। উজানে অতিরিক্ত পানি জমতে থাকলে ভারতের গজলডোবা বাঁধের গেট খুলে দেওয়া হয়। তখন সেই বিপুল পানি ভাটির দেশ বাংলাদেশে নেমে আসে। পানির এই চাপ সামাল দিতে বাধ্য হয়ে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিতে হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভারতের বাঁধের কয়েকটি গেট সারা বছর খোলা থাকলেও বর্ষার শুরুতে পানির চাপ বাড়লে তারা প্রায় সব গেটই খুলে দেয়। যেহেতু তিস্তার পানি বন্টন নিয়ে কার্যকর কোনো চুক্তি নেই, তাই উজানের পানি নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের ভূমিকা সীমিত। বিশেষজ্ঞদের মতে শুধু উজানের পানিই নয়, দেশের নদীগুলোর নাব্যতা কমে যাওয়া, দখল, ভরাটও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। আগে যে নদী সহজে অতিরিক্ত পানি বহন করতে পারত, এখন সেখানে সামান্য বাড়তি পানিতেই তীর উপচে পড়ার ঝুঁকি তৈরি হয়। নদী গবেষক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়ার ভাষায়, শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা হয় আর বর্ষায় একসঙ্গে ছেড়ে দেওয়া হয়। ফলে একদিকে নদী শুকিয়ে যায়, অন্যদিকে হঠাৎ বন্যা দেখা দেয়। তিনি ভারত, নেপাল, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কার্যকর নদী সমঝোতার প্রয়োজনীয়তার কথা বলেছেন। অন্যদিকে সরকার বলছে, ভারতের সঙ্গে তথ্য আদান প্রদান ও সমন্বয় বাড়াতে আলোচনা চলছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশকে আগাম আশ্বস্ত করেছে এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে আবহাওয়াবিদ ও বন্যা বিশেষজ্ঞদের মতে, আগামী 3 দিনে বড় ধরনের ঝুঁকি কম থাকলেও মাসের শেষ দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। তখন বাংলাদেশ ও উজানের নদীগুলোতে পানি বৃদ্ধি পেলে 7 থেকে 10 দিনের মধ্যে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তিস্তার গেট খোলার ঘটনা তাই শুধু একটি প্রকৌশলগত সিদ্ধান্ত নয়, এটি প্রতি বছর ফিরে আসা এক পুরনো বাস্তবতার নাম, যে বাস্তবতায় উজানের বৃষ্টি, সীমান্তের বাঁধ, ভরাট নদী এবং দুই দেশের সমন্বয়ের ঘাটতি মিলেমিশে উত্তরাঞ্চলের মানুষের জীবনে বন্যার আশঙ্কা হয়ে ফিরে আসে।